মনোরঞ্জন ডিপজল খলনায়ক আমাদের কোনো খোঁজ খবর নেই এবং আমার সন্তান ক্যান্সার হয়ে অসুস্থ অবস্থায় ছিল, তাও আমাদের কোনো একটুখানি হেল্প করে নাই। আসসালামু আলাইকুম বড় ভাই। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত খলনায়ক ডিপজল, যিনি তার অভিনয় দিয়ে সুনাম অর্জন করেছেন, কিন্তু হঠাৎ করেই বাস্তব জীবনে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলো তার আপন 3 বোন। তার বিরুদ্ধে বোনদের কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে মামলা করেছে ডিপজলেরই 3 বোন। ডিপজলদের মোট সম্পদের পরিমাণ প্রায় 200 বিঘা জমি, টাকার অঙ্কে আনুমানিক 5,000 কোটি টাকার সম্পত্তি। সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। ডিপজল সহ পরিবারের 3 ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখা, ভয়ভীতি প্রদর্শন ও জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন 3 বোন। 40 বছর ধরে বাবার সম্পত্তি থেকে প্রাপ্য অংশ পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। 3 ভাই এই সমস্ত প্রপার্টি খাইতেছে, কিন্তু আমাদের 40 বছর ধরে আমাদের কোনো কিছুই দিচ্ছে না। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন ডিপজল। 8 ডিসেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই। প্রথমে আমি পরিষ্কার করে বলতে চাই, এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়, বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা ও মিথ্যা অপবাদের বিষয়ে সত্য তুলে ধরা। যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি। বোনদের সবসময় সম্মান, ভালোবাসা ও সাধ্যমতো সহযোগিতা করে আসছেন, যা এলাকার মানুষ ও আশেপাশের পরিচিত সবাই জানেন উল্লেখ করে ডিপজল লেখেন, একজন বোন ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছেন তার অসুস্থ সন্তানের খোঁজ কেউ নেয়নি, অথচ তার সন্তানের চিকিৎসার জন্য আল্লাহর দেয়া সামর্থ্য অনুযায়ী আমি আমার পক্ষ থেকে একটি বড় অঙ্কের সহায়তা করেছি এবং চিকিৎসার ব্যবস্থা ভারতে পর্যন্ত করেছি। আজ ক্যামেরার সামনে তিনি যেন সব ভুলে গেলেন। আমার সন্তান ক্যান্সার হয়ে অসুস্থ অবস্থায় ছিল, তাও আমাদের কোনো একটুখানি হেল্প করে নাই। আরেক বোন বলছেন, 11 বছর ধরে নাকি আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, অথচ মাত্র 2 মাস আগেই তাকে ও তার সন্তানকে যথেষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে। আমার সাধ্যের মধ্যে সবসময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এত কিছু লিখে শেষ করা সম্ভব নয়। আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2তে খালাস করছি। এতদিন পর কেন মুখ খুললেন সে প্রশ্ন রেখে ডিপজল বলেন, 35 বছর পর আজ হঠাৎ তারা কেন এবং কার প্ররোচনায় এমন মিথ্যা বলছে, এই প্রশ্ন আমারও আছে। যদি সত্যি কোনো দাবি থাকতো, ভালোবাসার সম্পর্ক ধরে সরাসরি বললেই আমি তাদের 2 থেকে 3 গুণ বেশি দিতে প্রস্তুত ছিলাম। 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি। সবশেষে এই অভিনেতা আরো লিখেন, আমি দেশবাসীকে অনুরোধ করছি, মামলার সব কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আদালতেই সত্য প্রকাশ হবে ইনশাল্লাহ। যদি আইন অনুযায়ী তারা মালিক হন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন। আমার প্রিয় বোনদের বলছি, জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ সত্যিই কষ্টদায়ক। যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি। স্যার, বৈশাখী সংবাদ। আসসালামু আলাইকুম বড় ভাই।